ওয়েলকাম টু টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস। তো তোমরা সকলেই জানো যে আমাদের আপকামিং সমস্ত ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপি, এসআই, কেপি, এসআই এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপকামিং এসএসসি, এমটিএস, সিএইচএসএল সমস্ত কিছুর জন্য আমাদের ক্লাস স্টার্ট হয়েছে। আর আমাদের অগ্নি ব্যাচের ক্লাস কন্টিনিউয়াসলি চলছে। তো তোমরা আমাদের আগে 3টে ক্লাস হয়েছে তোমরা জানো। আজকে হচ্ছে অবজেক্টিভের 4 নাম্বার ক্লাস। আর আজকে আমরা কি করব, আজকে পড়বো ক্লাসিফিকেশন অফ নাউন। ঠিক আছে, দেখো লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী চলতে হবে আমাদেরকে। তো আমাদেরকে পার্টস অফ স্পিচ থেকে অনেক ধরনের কোশ্চেন আছে আমরা জানি। তো পার্টস অফ স্পিচেরই আরেকটা কি পার্ট হচ্ছে আমাদের নাউন। তো নাউন মানে কি? নাউন মানে জানো বিশেষ্য, বা যে পদের দ্বারা বা যে পার্টস অফ স্পিচের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে কি বলা হয়? নাউন। তো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা জানবো আহ, আজকে পড়বো কি ক্লাসিফিকেশন অফ নাউন। তো প্রথমে জানবো যে নাউন কত প্রকার হয়। দেখো কি না, নাউন কত প্রকার? নাউন জেনারেলি 5 প্রকার। জেনারেলি কি 5 প্রকার? কি কি? এক হচ্ছে প্রপার নাউন, এক কি প্রপার নাউন, আর একটা কি কমন নাউন, 3 নাম্বার হচ্ছে মেটেরিয়াল নাউন, 4 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন এবং 5 নাম্বার কালেকটিভ নাউন। তো নাউন কত ধরনের? নাউন জেনারেলি 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন। তো এবার জানবো আমরা কাকে কোন নাউনকে কি বলে। ঠিক আছে, বা ডেফিনেশন যাকে বলে। তো দেখো প্রথমে আসি প্রপার নাউন। তো প্রপার নাউন কাকে বলে? তো প্রপার নাউন বলছে এ প্রপার নাউন ইজ আ স্পেসিফিক নেম গিভেন টু এ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। বলছে প্রপার নাউনের মাধ্যমে কি করি আমরা? নির্দিষ্ট করে নাম বোঝায়। সে নামগুলো কিসের হতে পারে? কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো খাবারের নাম হতে পারে, কোনো শহরের নাম হতে পারে। তো প্রপার নাউন বলতে আমরা কি বুঝবো? যে সমস্ত নাউন পার্টিকুলারলি বা নির্দিষ্টভাবে কোনো কিছুর নাম বোঝায় তাকে বলবো প্রপার নাউন। তো তারপরে কি কমন নাউন। কমন নাউন কি? দেখো কমন জিনিসটা কি? ধরো আমরা ম্যাথ করেছি, তো তো ম্যাথে দেখো, ধরো এরকম একটা ইকুয়েশন থাকলো যে 8x প্লাস 8y। ঠিক আছে, তো এখানে দেখো আমরা ম্যাথ করার সময় কি কমন নিতাম? তো দেখো এখানে যদি 8টা কমন নিই তাহলে কি পড়ে থাকে? এক্স প্লাস ওয়াই। তার মানে কি 8টা এক্স এর ক্ষেত্রেও কমন, ওয়াই এর ক্ষেত্রেও কমন। তো আমাদের কমন নাউনের কনসেপ্টটাও কিন্তু সেরকমই। কি? এ কমন নাউন ইজ আ জেনারেল নেম ফর এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া রাদার দ্যান আ স্পেসিফিক ওয়ান। তো আলাদাভাবে কোনো নাম না বুঝিয়ে সেটা কি, আমার যদি মেলে কমন নাউন যেটা বোঝাবো সেটা মেল কেও বোঝাবে, ফিমেল কেও বোঝাবে, এরকম। কমন নাউন কোনো স্পেসিফিক নামকে বোঝাবো না। ঠিক আছে। 3 নাম্বার কি? মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলে? মেটেরিয়াল নাউন হচ্ছে ইজ আ নাউন অর ওয়ার্ড দ্যাট নেমস এ সাবস্ট্যান্স অর মেটেরিয়াল ফ্রম হুইচ থিংস আর মেড। মানে কোনো জিনিস যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থটা বোঝাতে আমাদেরকে যে নাউন ব্যবহার করব তাকে বলবো মেটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? Abstract noun refers to an idea or a general quality, not to a physical object. দেখো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে শর্টে কিভাবে বুঝবো? যে যে সমস্ত নাউনকে আমরা ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না। যে সমস্ত নাউনকে আমরা ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না সেই সমস্ত নাউনকে কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কালেকটিভ নাউন কি? কালেকটিভ শব্দটা কোথা থেকে এসেছে? না কালেকশন থেকে। কালেকশন মানে কি? সমষ্টি। তো আমরা যদি বাংলা করি এটা কি? সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে কাকে বলে? এ কালেকটিভ নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট রেফার্স টু এ গ্রুপ অফ পিপল, animal or things as a whole rather than individual identities। তো কালেকটিভ নাউন কাকে বলছি? যে সমস্ত নাউন কোনো সমষ্টি বোঝাতে ব্যবহৃত হয় তাদেরকে বলবো কালেকটিভ নাউন। তো আমাদের নাউন হচ্ছে জেনারেলি 5 প্রকার। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে নাম বোঝাবো যে নাউনের মাধ্যমে, তাকে বলবো প্রপার নাউন। কমন নাউন কোনো নির্দিষ্টভাবে কারণ নাম না বুঝিয়ে কমন সেন্সে বোঝাবো, জেনারেল নেম একটা বোঝাবো, জেনারেল নেম। মেটেরিয়াল নাউন কি? কোনো পদার্থ কি দিয়ে তৈরি সেটা বোঝাতে যে নাউন ব্যবহার করি তাকে বলবো মেটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলবো? যে সমস্ত নাউন আমরা ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না তাদেরকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কালেকটিভ নাউন কি? কালেকটিভ এসেছে কালেকশন থেকে, অর্থাৎ যে সমস্ত নাউন কোনো সমষ্টি বোঝায় তাকে বলবো কালেকটিভ নাউন। তো এবার আমরা যাব কিসে? এবার যাব এক্সাম্পলে। তো দেখো প্রপার নাউনের এক্সাম্পল কি? দেখো শ্যাম। শ্যাম কি? একজনের পার্টিকুলারলি নাম বুঝিয়েছে। রাহুলও তাই, আবার কলকাতাও এখানে তাই।
আবার অন্য কোনো জিনিসের বা খাবারের নাম যখন বোঝাবো নির্দিষ্টভাবে, তখন সেটা কিসের ক্যাটাগরিতে পড়বে? প্রপার নাউন। তো দেখো কমন নাউন, দ্বিতীয় কমন নাউন কি? বয়। দেখো এখানে কোনো নির্দিষ্টভাবে কারো নাম বলেছি কি? নয়। দেখো এখানে শ্যাম, রাহুল এগুলো কি? এরা তো বয়। কিন্তু আমি যখন বয় বলছি কোনো নির্দিষ্ট করে কিন্তু নাম বোঝাচ্ছি না। তো এটা কি? কমন নাউন। গার্ল, স্টুডেন্ট, যখন স্টুডেন্ট বলবো, স্টুডেন্ট কি মেলও হতে পারে ফিমেলও হতে পারে। মেলে তার আলাদা নাম থাকতে পারে, ফিমেলের তার আলাদা নাম থাকবে। কিন্তু আমরা কোনো নাম না ব্যবহার করে ইন জেনারেল স্টুডেন্ট বলছি, তো এটা কিসের উদাহরণ? কমন নাউনের। তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বললাম? যে সমস্ত নাউন আমরা টাচ করতে পারি, সরি ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না। উদাহরণ কি? বিউটি, সৌন্দর্য, পেন, ব্যথা, অনেস্টি, সততা, এগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তারপর হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলে বললাম? কোনো পদার্থ কি, কোনো জিনিস কোন পদার্থ দিয়ে তৈরি সেটা বোঝাতে যে নাউন ব্যবহার করি তাকে বলবো মেটেরিয়াল নাউন। এক্সাম্পল কি? যেমন দেখো সিলভার, গোল্ড, স্টিল, এগুলো কি? মেটেরিয়াল নাউন। আর কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন যে সমস্ত সমষ্টি বোঝায়। দেখো টিম, টিম কি? টিম তো একজনকে নিয়ে তৈরি হয় না, একটা সমষ্টি নিয়ে। ফার্নিচার, ফার্নিচার মানে আসবাবপত্র। দেখবে আসবাবপত্র বলতে আমরা ঘরের হয়তো খাট, সোফা, চেয়ার সবগুলোকে একসঙ্গে কালেকটিভলি আমরা কি বলি? ফার্নিচার। ঠিক আছে, আর কমিটি, কমিটিও তো একজনকে নিয়ে হয় না। তো কমিটি এটাও হচ্ছে কালেকটিভ নাউন। তো আমাদের প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, এই গেল আমাদের এক্সাম্পল। ঠিক আছে, এইবার তোমরা দেখবে হয়তো কিছু কিছু পরীক্ষাতে কিভাবে কোশ্চেন আসছে বলো তো? কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে একটা সেন্টেন্স দিয়ে দেওয়ার পর সেন্টেন্সটিকে আন্ডারলাইন করে সেখানে জানতে চাওয়া হয় যে ওই নাউনটি কি ধরনের নাউন। ঠিক আছে, তো চলো আমরা এই ধরনের কিছু এক্সাম্পল পড়বো যে কিভাবে আসতে পারে পরীক্ষাতে কোশ্চেন এবং কত রকম ভাবে আসতে পারে। তার আগে বলি এই আমাদের নাউন থেকে কি কিভাবে কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে রং ইউজ অফ নাউন, মানে নাউনের ভুল ব্যবহার। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, অর্থাৎ আন্ডারলাইন কোনো পার্টে এটা কোন নাউন সেটা জানতে চাইতে পারে। আর নাউনের ব্যবহার থেকে কোন নাউন কোথায় ব্যবহার করব, বা রং ইউজ অফ নাউন থেকে। ক্লিয়ার? তো চলো আমরা প্র্যাকটিস করি। ধরো এরকম দিল যে উম, আহ, রাম, রাম ইজ হার ব্রাদার। রাম ইজ হার ব্রাদার। এখানে রামের নিচে আন্ডারলাইন থাকলো। তো আমরা এখনই কি পড়ে এলাম? যে সমস্ত নাউন নির্দিষ্টভাবে নাম বোঝায় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় প্রপার নাউন। তো রাম এখানে কি? রাম হচ্ছে প্রপার নাউন। আবার ধরো এরকম দিল আ থিং অফ বিউটি, আ থিং অফ বিউটি, আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এখানে ধরো বিউটির নিচে আন্ডারলাইন থাকলো। তো এখনই কি বললাম? যে যে সমস্ত নাউন আমরা ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না। দেখো বিউটি কি আমরা টাচ করতে পারি? এটা সৌন্দর্য। তো এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার ধরো এরকম দিল দা থিং ইজ, দ্য থিং ইজ মেড অফ, মেড অফ প্লাস্টিক। দ্য থিং অফ মেড অফ প্লাস্টিক। এখানে প্লাস্টিকের নিচে আন্ডারলাইন করা থাকলো। তো এই বস্তুটি কি দিয়ে তৈরি? প্লাস্টিক দিয়ে। তো কোনো জিনিস যে পদার্থ দিয়ে তৈরি সেটি বোঝাতে যে নাউন ব্যবহার করি তাকে আমরা কি বলি? তাকে কি বলি? মেটেরিয়াল নাউন। তো আমাদের আইডেন্টিফাই করতে বলে পরীক্ষাতে কোশ্চেন কিভাবে আসবে? কোনো একটি সেন্টেন্সের কোনো একটি নাউনের নিচে আন্ডারলাইন করে সেটা জানতে চাইবে এটা কি ধরনের নাউন। ঠিক আছে, এইবার জানবো আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ নাউন, মানে নাউনের চরিত্র। চরিত্র বলতে কি বোঝাবো? যে কোন নাউনটা সিঙ্গুলার এবং কোন নাউনটা প্লুরাল। দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ওই আইডেন্টিফিকেশনটা। ঠিক আছে, তো দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ নাউনে আমাদের কি? প্রপার নাউন। প্রপার নাউন আমাদের প্রপার নাউনের চরিত্র কিরকম? প্রপার নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। প্রপার নাউন সবসময় সিঙ্গুলার হয়। যেমন ধরো কলকাতা, একটা কি শহরের নাম নির্দিষ্টভাবে। তো আমি কি বলবো যে দুটো কলকাতা বা একটা কলকাতা, তিনটে কলকাতা, এরকম তো বলবো না।
আমি একটি কলকাতা গিয়েছিলাম তা তো নয়, কলকাতা একটাই, তো প্রপার নাউন এখানে কি সিঙ্গুলার। এবার কারো মনে হতে পারে যে কোনো নাম, ধরো কোনো কারোর নাম রাম, ঠিক আছে, এবার রাম তো একজনের নাম নয়, সেক্ষেত্রে সিঙ্গুলার কি করে হলো? তুমি বললে কোনো ক্লাসে হয়তো 4 জনের নাম রাম, ঠিক আছে, সেক্ষেত্রে দেখো 4 জনের মধ্যে তখন কি রামটা কি কমন, 4 জনের নাম, 4 জনের নামের মধ্যে কমন কি রাম, তখন সেটা রাম জেনারেলি কি প্রপার নাউন হলে সেই সিচুয়েশন অনুযায়ী কি রামটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে, সেই সিচুয়েশন অনুযায়ী কি রামটা কমন নাউন, ঠিক আছে, কিন্তু প্রপার নাউন এখন যখন বোঝাবো, প্রপার নাউনের ক্যারেক্টারিস্টিক সবসময় কি হবে? সিঙ্গুলার। তারপরে দেখো কমন নাউন, কমন নাউন কি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কিভাবে? ধরো আমি যদি বলি স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি, এটা ছাত্র একজনকে বুঝিয়েছি, স্টুডেন্ট মানে সিঙ্গুলার বা এ স্টুডেন্ট। আবার যদি এটাকে আমি প্লুরাল করি কি হবে? স্টুডেন্টস, তাই তো? তো স্টুডেন্ট কি আমার সিঙ্গুলার, আর স্টুডেন্টস কি, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল। তো আমাদের কমন নাউনের ক্যারেক্টারিস্টিক্স কি? কমন নাউন হচ্ছে আমাদের বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, দুটো ফর্মেই ব্যবহার হয়। তারপর আসি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুব ভালো করে লক্ষ্য করব, পরে আমরা ডিটেলসে আরো আসছি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হয়, এটা আলাদাভাবে নোট করে লিখে রাখবো আমরা, যে অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময়ই সিঙ্গুলার হয়, এখানে লেখা আছে, তাও একবার তোমরা সেন্টেন্সের মাধ্যমে লিখে নেবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হয়, একে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কখনো প্লুরাল করা যায় না। যেমন ধরো অনেস্টি, অনেস্টি কি সততা, সততাটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার কেউ হয়তো অনেক সৎ, অনেক সৎ মানে সেটা প্লুরাল তা কিন্তু নয়, অ্যাবস্ট্রাক্ট নাউন আমার সব সময় সিঙ্গুলার। আবার রাগ, অ্যাংরি, রাগ, অ্যাঙ্গার, রাগ কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কেউ হয়তো অনেক রেগে গিয়েছে, অনেক রেগে গিয়েছে মানে সেটা যে প্লুরাল হয়ে গেল তা নয়, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমাদের সব সময় সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হয়। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, কালেকটিভ নাউন হচ্ছে বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কিভাবে? আমি ধরো বললাম টিম, টিম কি অনেকগুলো প্লেয়ারের সমষ্টি, তো একটা দল, ধরো ক্রিকেট টিম অনেকগুলো প্লেয়ারের সমষ্টি, তো যখন একটা টিমের কথা বলবো তখন সেটা টিম। আবার ধরো ইন্ডিয়ান টিম, অস্ট্রেলিয়ান টিম, অনেকগুলো টিম যখন বলবো, অনেকগুলো দেশের টিম যখন বলবো, তখন কি ব্যবহার করব? টিমস। তো আমাদের কালেকটিভ নাউন কি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুটো ফর্মেই ব্যবহার হয়, ঠিক আছে। তারপর হচ্ছে মেটেরিয়াল নাউন, দেখো মেটেরিয়াল নাউনও সব সময় সিঙ্গুলার হয়, কোনো পদার্থ, জিনিস যে পদ্ধতি তৈরি তাকে মেটেরিয়াল নাউন বলে, আর মেটেরিয়াল নাউনও কিন্তু সব সময় সিঙ্গুলার হয়। তো দেখো প্রপার নাউন কি সিঙ্গুলার, কমন নাউন কি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময় সিঙ্গুলার, কালেকটিভ নাউন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এবং মেটেরিয়াল নাউন হচ্ছে সিঙ্গুলার। দেখো এই পয়েন্টগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে এই কতগুলো বাদ দিয়ে আমাদের আর কিছু কিছু নাউন আছে, সেগুলো কি? দেখো তার আগে একটা কথা বলে দিই, আমাদের অপারেশন সিন্দুর ব্যাচের অ্যাডমিশন স্টার্ট হয়েছে তোমরা জানো, আর আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে। আর যারা কনস্টেবল ব্যাচ নিতে চাও, কনস্টেবল ব্যাচের অ্যাডমিশন ফি হচ্ছে 799, আর মান্থলি ফিস হচ্ছে 130 টাকা। আর যারা এসআই ব্যাচ নিতে চাও তাদের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 1199 এবং মান্থলি ফিস 150 টাকা। তো আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে, তার প্রিপারেশন নিতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করবে, ঠিক আছে। আমাদের জুলাই থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে। তো দেখো আমাদের আরো এই 5টা নাউন বাদ দিয়ে আমাদের আরো কিছু কিছু নাউন আছে, সেটা কি কি? একটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন এবং কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই দুটো পয়েন্ট কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝবো। তো কাউন্টেবল নাউনে যাওয়ার আগে আমরা আগে শব্দটাকে যদি ব্রেক করি কি হবে? কাউন্ট এবেল, কাউন্ট মানে গোনা, এবেল মানে যোগ্য, অর্থাৎ যে সমস্ত নাউনকে আমরা গুনতে পারি তাদেরকে কি বলবো? কাউন্টেবল নাউন। যে সমস্ত নাউনকে আমরা গুনতে পারি তাদেরকে বলবো কাউন্টেবল নাউন। এইবার এই কাউন্টেবল নাউন নিয়ে অনেকের ভুল ধারণা মনের মধ্যে আছে, ঠিক আছে। যেমন ধরো যদি বলি স্টার, স্টার কি? স্টার মানে নক্ষত্র। তো স্টার কাউন্টেবল না আনকাউন্টেবল? অনেকে অ্যান্সার দেবে যে স্টার হচ্ছে আনকাউন্টেবল,
ঠিক আছে? এইবার ডেফিনেশনটা কি জানবো? দেখো, কাউন্টেবল নাউন মানে এটা নয় যে আমাকে পুরোপুরি গুণে শেষ করতে হবে। পুরোপুরি গুণে শেষ করতে পারলে সেটা কাউন্টেবল, এটা নয়। যে কোনো জিনিস আমরা যেটা ইন্ডিভিজুয়ালি গুনতে পারি এক এক করে, সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন। এবার দেখো, কাউন্টেবল নাউন কি আমাদের প্লুরাল হয়? তো তো আমরা দেখো, যখন স্টার যখন লিখছি তখন একটা স্টারকে বোঝাচ্ছি, আবার যখন অনেকগুলো স্টারকে বোঝাবো কি স্টার্স। তো আমার যদি সিঙ্গুলার হতো কাউন্টেবল নাউন, আমার যদি পুরোপুরি গুণে শেষ করতে হতো, তাহলে দেখো এটা কি প্লুরাল হতো তখন? তাহলে কাউন্টেবল নাউন মানে এটা নয় যে আমাকে পুরোপুরি গুণে শেষ করতে হবে, মানে ইন্ডিভিজুয়ালি এক এক করে আমরা যেটা গুনতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। এইবার কারো মনে প্রশ্ন আসতে পারে, তাহলে রাইস মানে চাল বা ভাত, এটাও তো আমরা একটা একটা করে গুনতে পারি, তাহলে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? দেখো, এই জিনিসটা নোট করব ভালো করে, ঠিক আছে? যে যে সমস্ত নাউনের ঠিক আগে, এই পয়েন্টটা নোট করব, ভালো করে লিখবো, ঠিক আছে? যে সমস্ত নাউনের আগে, যে সমস্ত নাউনের আগে, যে সমস্ত নাউনের আগে সরাসরি কোনো একক আসে, আগে সরাসরি কোনো একক আসে বা ইউনিট আসে, সরাসরি কোনো একক বা ইউনিট আসে, ইউনিট আসে, সেই সমস্ত নাউনকে, সেই সমস্ত নাউনকে আনকাউন্টেবল হিসাবে বিবেচনা করা হয়, সে সমস্ত নাউনকে আনকাউন্টেবল হিসাবে বিবেচনা করা হয়, আনকাউন্টেবল হিসাবে বিবেচনা করা হয়। আর একটা কনসেপ্ট জানবো। এইবার দেখো, তুমি যখন বাজারে চাল কিনতে যাবে বা চিনি কিনতে যাবে, কেউ তো বলতে পারো যে চিনির দানাও তো আমরা এক এক করে গুনতে পারি, তাহলে ওটা কেন কাউন্টেবল নয়? ভালো করে বুঝবো। যখন তুমি বাজারে চাল বা চিনি কিনতে যাও, তুমি ধরো কোনো কারণে বললে দোকানদারকে, দোকানদার তখন কি জিজ্ঞাসা করে? হাউ মেনি রাইস, হাউ মেনি রাইস জিজ্ঞাসা করে, বা হাউ মেনি সুগার জিজ্ঞাসা করে, না হাউ মাচ সুগার জিজ্ঞাসা করে? হাউ মেনি রাইস অর সুগার, না হাউ মাচ রাইস অর সুগার? নিশ্চয়ই হাউ মাচ বলে। তো এখানে আর একটা কনসেপ্ট নোট করব, যে মেনি সব সময় বসে, মেনি সব সময় বসে কাউন্টেবল নাউনের আগে, কাউন্টেবল নাউনের আগে বা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় কি বসে? মেনি। আর মাছ কার সাথে বসে? মাছ বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মাছ বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এইবার দেখো, যখন আমরা তারা গুনি, তখন আমরা বা বলি বলি কি যে হাউ মাচ স্টারস ইন দ্য স্কাই, হাউ মেনি স্টারস ইন দ্য স্কাই। তো যাদের এই কনসেপ্ট ছিল যে স্টার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তারা ওই ধারণা থেকে বেরিয়ে এসো। তাহলে আনকাউন্টেবল নাউন মানে কি বললাম? যে কাউন্টেবল নাউনের ডেফিনেশন এটা নয় যে আমরা যেটা পুরোপুরি গুনে শেষ করতে পারি, যেটা ইন্ডিভিজুয়ালি এক এক করে গুনতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর যে সমস্ত নাউনের সাথে মেনি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর মাছ ব্যবহৃত হলে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর একটা কনসেপ্ট কি, দেখো, আমরা যখন যে সমস্ত নাউনের আগে সরাসরি কোনো একক বা ইউনিট আসবে, সে সমস্ত নাউন হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আমরা যখন বাজারে চাল কিনতে যাই, তখন কি বলি? যে 100 গ্রাম অথবা 1 কেজি, 100 গ্রাম ধরো সুগার, 100 গ্রাম সুগার, বা 10 কেজি রাইস। ভালো করে বুঝবে। এবার কারো মনে হতে পারে এখানে তো আমরা গুনছি যে 100 গ্রাম সুগার, তাহলে তো কাউন্টেবল। দেখো, এখানে আমরা চিনিটা গুনছি না, কিন্তু চিনির পরিমাণটাকে গুনছি। চিনির পরিমাণটা কত? 100 গ্রাম, চিনিটা নয় কিন্তু, চিনির পরিমাণটা 100 গ্রাম। তো এই 100টা কি, 100টা কাউন্টেবল নাউন কার রেসপেক্টে? এই গ্রামের রেসপেক্টে, পরিমাণের রেসপেক্টে, চিনির রেসপেক্টে কিন্তু নয়। ঠিক আছে? আবার যখন 10 কেজি রাইস বলবো, এখানেও কারো মনে হতে পারে 10 কেজি চাল মানে তো এটা গুনতে পারছি, মানে এটাও কাউন্টেবল নাউন। দেখো, এখানেও কিন্তু আমরা চালটা গুনছি না, 10 কেজিটা কার জন্য ব্যবহার হচ্ছে? এই পরিমাণটার জন্য। তো পরিমাণের সাপেক্ষে 10টা হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু
রাইস আমার আনকাউন্টেবল নয়, সরি কাউন্টেবল নয়। তাহলে কি মনে রাখবো, যে কাউন্টেবল নাউন মানে হচ্ছে আমরা যে সমস্ত নাউন গুনতে পারি, কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন যে সমস্ত গুনতে পারি না। আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়। দেখো তাহলে আনকাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল অনুযায়ী কি, আমার সাবজেক্ট সিঙ্গুলার হলে কি ভার্বও সিঙ্গুলার হবে। ক্লিয়ার? এইবার দেখো আর দুটো কনসেপ্ট, সেটা হচ্ছে মানি। মানি কি? মানি, মানি, অনেকে বলবে মানি মানে টাকা, এটা হচ্ছে প্লুরাল বা কাউন্টেবল নাউন, মানে হচ্ছে কাউন্টেবল নাউন, অনেকের মনে ধারণা আসবে। এবার দেখো আমরা যখন কোনো সেন্টেন্স লিখি না যে টাকা হচ্ছে জীবনে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ, তখন আমরা কি লিখি, মানি আর লিখি কি, মানি আর লিখি না কিন্তু, মানি আর ইউজফুল টু সারভাইভ ইন লাইফ, ইউজফুল টু সারভাইভ ইন লাইফ, এটা আমরা লিখি কি, এটা কিন্তু আমরা লিখি না, কি লিখি, মানি ইজ। তো ইজ আমার কার সাথে বসে, সিঙ্গুলারের সাথে। তো মানি কখনো কিন্তু কাউন্টেবল নাউন নয়, মানি মানে হচ্ছে ধন সম্পদ, মানি ধন সম্পদ। এবার তাহলে বলবে টাকা কি, রুপিস, রুপিস, মানির এই মানির একটা ক্যাটাগরি কি, রুপিস, তো রুপিস হচ্ছে কাউন্টেবল, রুপিস কি কাউন্টেবল, কিন্তু আমার মানি কি, মানি হচ্ছে আনকাউন্টেবল। তাহলে রুপিস কাউন্টেবল, মানে কিন্তু আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউন আমরা কি জানি, সিঙ্গুলার হয়, সেই জন্য আর এর জায়গায় কি ব্যবহার হয়, ইজ। আর দেখো জল, জল কি আনকাউন্টেবল নাউন, তাহলে ওয়াটার আর লাইফ বলি, জল তো অনেক আছে পৃথিবীতে, তাহলে ওয়াটার আর লাইফ বলি কি, আমরা বলি না, কি বলি, ওয়াটার ইজ লাইফ। তো আনকাউন্টেবল নাউন কি সব সময় সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয়, এটা যেন মনে রাখবো। এইবার দেখো আমরা আর একটা নাউন পেলাম পড়ার আগে, সেটা কি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে বললাম, যে সমস্ত নাউনকে আমরা টাচ করতে পারি কিন্তু ফিল করতে পারি না। এইবার দেখো এই বিউটি, পেন, অনেস্টি, এগুলো কি আমরা গুনতে পারবো, এগুলো তো আমরা গুনতে পারবো না। তাহলে যদি গুনতে না পারি, তাহলে সেটা কি কিসের পর্যায়ে পড়ে গেল, আনকাউন্টেবল নাউন। তাহলে একটা পয়েন্ট নোট করব, যে অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময় আনকাউন্টেবল হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময় কি হয়, আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচিত হয়। আর আনকাউন্টেবল নাউন কি হয়, সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয়। তাহলে কি, অ্যাবস্ট্রাক্ট নাউনে যদি ধরো আমরা একটা উদাহরণ নিই, কি ধরো অ্যাঙ্গার, যদি বলি অ্যাঙ্গার, অ্যাঙ্গার আর হার্মফুল, অ্যাঙ্গার আর হার্মফুল ফর এভরিওয়ান, এটা যদি বলি, তাহলে এটা ঠিক না ভুল? দেখো অ্যাঙ্গার কি, এখন কি জানলাম, অ্যাঙ্গার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কি জানি, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হিসাবে বিবেচিত হয়। তো অ্যাঙ্গারের পর ইজ আর হবে না, কি ব্যবহার হবে, ইজ। এবার কারো মনে হতে পারে অ্যাঙ্গার তো কেউ অনেক রেগে যেতে পারে, তাই বলে কি সেটা প্লুরাল না, কেন নয়, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কি জানি, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা কি পড়লাম, নাউনের ক্যাটাগরি, নাউন কত প্রকার, 5 প্রকার। প্রপার নাউন, প্রপার নাউন কি ধরনের নাউন, প্রপার হচ্ছে বোথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। কমন নাউন কি পড়লাম, দেখো আমাদের ক্যারেক্টারিস্টিক গুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ আমাদের পরীক্ষাতে কোশ্চেন কিন্তু এখান থেকে বেশি আসবে। তাহলে সরি, প্রপার নাউন হচ্ছে সবসময় সিঙ্গুলার। কমন নাউন কি, কমন নাউন হচ্ছে বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবো। আবার আমাদের যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নেক্সট ক্লাস করাবো, তখন কিন্তু আমাদের এই নাউনের এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময় সিঙ্গুলার হয়। কেন সিঙ্গুলার হয়, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কাকে বলে, যে সমস্ত নাউনকে আমরা গুনতে পারি না। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা গুনতে পারি না, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার। কালেকটিভ নাউন কি, কালেকটিভ নাউন হচ্ছে বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। আর মেটেরিয়াল নাউন কি, মেটেরিয়াল নাউন হচ্ছে সব সময় সিঙ্গুলার। ক্লিয়ার? মেটেরিয়াল নাউন সিঙ্গুলার কেন, কারণ মেটেরিয়াল নাউন হচ্ছে এক ধরনের আনকাউন্টেবল নাউন। আর দুটো ক্যাটাগরি কি জানলাম, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল মানে হচ্ছে যেটা আমরা গুনতে পারি, আর আনকাউন্টেবল মানে হচ্ছে যেটা আমরা গুনতে পারি না। আর কাউন্টেবলে কাকে বলে, কাউন্টেবল নাউন হচ্ছে পুরোপুরি গুণে শেষ করতে হবে সেটা নয়, আমরা যে সমস্ত জিনিস ইন্ডিভিজুয়ালি এক এক করে গুনতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। আর আনকাউন্টেবল নাউন আমরা যেটা গুনতে পারি না, আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। ক্লিয়ার?
আর একটা লাস্ট পয়েন্ট পড়বো, সেটা হচ্ছে এটা লিখবো, পয়েন্ট করব যে সুপারফ্লুয়াস নাউন। সুপারফ্লুয়াস নাউন, সুপারফ্লুয়াস, সুপারফ্লুয়াস নাউন। এইবার সুপারফ্লুয়াস নাউন পড়ার আগে আমাদের এই সুপারফ্লুয়াস কথাটার মানে কি সেটা জানতে হবে। সুপারফ্লুয়াস মানে হচ্ছে প্রয়োজনের থেকে বাড়িয়ে বাড়িয়ে বলা, ঠিক আছে, প্রয়োজনের থেকে বেশি, প্রয়োজনের থেকে বেশি করে বা বেশি করে দেখানো বা বেশি করে বলা। কিরকম? ধরো আমার 100 টাকায় হয়তো সংসার চলে যায়, ঠিক আছে, 100 টাকায় সংসার চলে যায়। এইবার সেই জায়গায় আমি আহ, খরচ করলাম কত, 1200 টাকা। তো 1200 টাকা কি আমার দরকার ছিল? আমার তো 100 টাকাতেই চলে যায়। তাহলে আমি বেশি বেশি করে অতিরিক্ত খরচ করলাম কত টাকা, 1100 টাকা। তো যখনই কোনো জিনিস আমি বেশি বেশি করে দেখাবো, বেশি বেশি করে বাড়িয়ে বাড়িয়ে বলবো, সেটা হচ্ছে সুপারফ্লুয়াস নাউন। কিরকম? সুপারফ্লুয়াস নাউন থেকেও কিন্তু পরীক্ষাতে আমাদের প্রায়ই কোশ্চেন আসে, ঠিক আছে। তো সুপারফ্লুয়াস নাউন কোনগুলো? ধরো আমরা মাঝে মাঝে বলি, দেখবে, কাজিন সিস্টার, কাজিন সিস্টার। তো কাজিন কথাটার মানে কি সিস্টার অর ব্রাদার। তাহলে সিস্টারের আগে আবার কাজিন বা কাজিনের পরে সিস্টার আমাদেরকে ব্যবহার করা ঠিক কি? এটা নয়। তাহলে আমি একবার কি সুপারফ্লুয়াস নাউন, তাহলে আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি, একবার বোনের কনসেপ্ট এখানে বলছি, তার আগে আবার কাজিন লাগাচ্ছি, বা কাজিন একবার বলে তারপর আবার সিস্টার ব্যবহার করছি। তো এইগুলো হচ্ছে, এটা হচ্ছে কি সুপারফ্লুয়াস নাউনের এক্সাম্পল। আর কি কি সুপারফ্লুয়াস নাউনের এক্সাম্পল? ধরো আনএক্সপেক্টেড সারপ্রাইজ, আনএক্সপেক্টেড সারপ্রাইজ, আনএক্সপেক্টেড সারপ্রাইজ। আচ্ছা, সারপ্রাইজ তো সব সময় আনএক্সপেক্টেডই। তুমি কাউকে সারপ্রাইজ দিলে আগে থেকে বলে দেবে যে আমি তোকে কালকে একটা সারপ্রাইজ দেবো, একটা মোবাইল গিফট করে, তাহলে সেটা সারপ্রাইজ কিভাবে থাকলো? তাহলে আনএক্সপেক্টেড সারপ্রাইজ, এটা কি কিসের এক্সাম্পল? সুপারফ্লুয়াস নাউনের। কেন? কারণ সারপ্রাইজ সব সময় কি আনএক্সপেক্টেডই হয়, বলে দিলে সেটা সারপ্রাইজ থাকে না। আর কি কি? ধরো ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন কথার অর্থ কি? গন্তব্য। আর ফাইনাল মানে, এবার দেখো, ডেস্টিনেশন তো সব সময় ফাইনালই হয়, গন্তব্য কি একদম সব সময় লাস্ট বা ফাইনাল। আমরা গন্তব্যে পৌঁছানো মানে কি, যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছে গিয়েছি ডেস্টিনেশন বলতে। তাহলে ডেস্টিনেশনের আগে আমরা কি ফাইনাল কথাটা ব্যবহার করব? অবশ্যই না। তাহলে এই ধরনের নাউনগুলো কি সুপারফ্লুয়াস নাউন। তাহলে সুপারফ্লুয়াস নাউন কাকে বলে? যে নাউনটা আমাদের দরকার ছিল না কিন্তু বেশি বেশি করে এফেক্ট বাড়ানোর জন্য আমরা ব্যবহার করি। তো আমাদের দেখো এরর কারেকশন কিন্তু এরকম ভাবে থাকবে। অ্যাকচুয়ালি সুপারফ্লুয়াস নাউনের ব্যবহার কিন্তু ভুল, এটা কিন্তু এরর কারেকশন হিসেবে বিবেচিত হয়। আর কি কি থাকতে পারে দেখো, ধরো আরো থাকলো অ্যাডভান্স নোটিশ, অ্যাডভান্স নোটিশ, অ্যাডভান্স নোটিশ, এটাও কি সুপারফ্লুয়াস নাউনের এক্সাম্পল। তো নোটিশ যখন দেবো, নোটিশ তো সব সময় অ্যাডভান্সই হয়, তো তার আগে কি আমাকে অ্যাডভান্সটা আবার যোগ করতে হবে? অ্যাডভান্সটা অবশ্যই যোগ করতে হবে না। আর কি কি এক্সাম্পল থাকে এরকম? আর এক্সাম্পল হচ্ছে ওল্ড মেমোরি, ওল্ড মেমোরি। তো দেখো পুরনো স্মৃতির, স্মৃতি তো সব সময় পুরনোই হয়, তার আগে ওল্ড কথাটা আমি যোগ করব কি? দেখো এই সুপারফ্লুয়াস নাউন কিন্তু খুব ভালো করে মনে রাখবো, কারণ এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে, ঠিক আছে। আর কি কি আসতে পারে এরকম? ধরো ব্লান্ডার মিস্টেক, ব্লান্ডার মিস্টেক। দেখো ব্লান্ডার কথাটার অর্থই হলো বড় ভুল বা ভুল। তাহলে তারপরে আবার মিস্টেক কথাটা ব্যবহার করবে কি? বা যদি মিস্টেক কথাটা ব্যবহার করি তার আগে ব্লান্ডার কথাটা ব্যবহার করবে কি? অবশ্যই করব না। দেখো পরীক্ষাতে কিন্তু সেন্টেন্সের মাধ্যমে এইগুলোকে দিয়ে দেবে। তো আমরা যদি না বুঝি এগুলো কি আর যদি মুখস্থ না করি তাহলে কিন্তু এরর কারেকশন সলভ করতে আমাদের সমস্যা হবে। আর কি কি হয়? আর একটা হয় লেটেস্ট আপডেট। দেখবে আমরা এটা মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করি খুব, লেটেস্ট আপডেট, লেটেস্ট আপডেট। তো কোনো জিনিস যখন আপডেট হবে সেটা তো এমনি লেটেস্ট, তাহলে তারপরে আপডেট কথাটা ব্যবহার করব কি? নয়। তাহলে সুপারফ্লুয়াস নাউন বলতে আমরা কাদেরকে বুঝি? যে সমস্ত নাউন আমাদের ব্যবহার করার দরকার ছিল না কিন্তু এফেক্টটা বাড়ানোর জন্য আমরা নাউনের সাথে আর একটি নাউনকে অ্যাড করে দিই, সেই ধরনের নাউনকে বলবো সুপারফ্লুয়াস নাউন। এখানে দেখো এই সুপারফ্লুয়াস নাউনগুলো আমাদের কাজে কোথায় লাগবে? ধরো এরকম দিয়ে দিল যে দ্য টিচার গেভড মি অ্যান আনএক্সপেক্টেড সারপ্রাইজ, দ্য টিচার, দ্য টিচার গেভ মি,
দ্য টিচার গেভ মি, আমরা এগুলো আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নেক্সট ক্লাসে কিন্তু পড়বো। আগে নাউনের কনসেপ্টটা তোমরা ভালো করে পড়ে রাখবে, নাউনের কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক কিভাবে চিনবো সেগুলো জেনে থাকলে আমাদের নেক্সট ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম সলভ করতে কিন্তু সুবিধা হবে। তো দ্য টিচার গেভ মি অ্যান আনএক্সপেক্টেড সারপ্রাইজ। দেখো আমরা কিন্তু এগুলো ব্যবহার করি কমন ল্যাঙ্গুয়েজ, আমি আগের দিনও বলেছি যে আমাদের এরর কারেকশন এই লেটেস্ট প্যাটার্নে যেরকম আসে লাস্ট 2-3 বছরে যেগুলো আসছে, সেগুলো কি বলতো আমরা কমন ল্যাঙ্গুয়েজে যেগুলো ব্যবহার করি, যেগুলো শুধু ব্যবহার করি না, যেগুলো ভুল ব্যবহার করি সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। আর আমরা যেহেতু ছোট থেকে যে জিনিসটা আমরা শিখে অভ্যস্ত, সেই জিনিসটা বা বলে বলে রেগুলার দৈনন্দিন জীবনে যেটা অভ্যস্ত সেটা সহজে আমরা ভুলতে পারি না। তো এক্সামিনার জানেন, তো সেই জায়গা থেকেই কিন্তু কোশ্চেনটা আসে। তো দ্য টিচার গেভ মি অ্যান আনএক্সপেক্টেড সারপ্রাইজ। এবার দেখো আমরা আনএক্সপেক্টেড সারপ্রাইজ কথাটা কিন্তু বলে বলে অভ্যস্ত, তাই তুমি এখানে যে ভুল আছে এটা তো তুমি চিন্তাই করবে না, তুমি অন্যগুলো গ্রামাটিক্যাল এরর নিয়ে চিন্তা ভাবনা করবে। কিন্তু ভুলটা কোন জায়গায়? এই জায়গায়, কারণ সারপ্রাইজ সবসময় আনএক্সপেক্টেডই হয়, তাই আনএক্সপেক্ট করাতে এখানে বসবে না। তাহলে সুপারফ্লুয়াস নাউন আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভুল ব্যবহার করি। ক্লিয়ার? তো আমরা নাউনের শ্রেণীবিভাগ পড়লাম, কাকে কোনটা বলে ডেফিনিশন পড়লাম, এক্সাম্পল পড়লাম, তার সাথে কাউন্টেবল নাউন, নাউন আনকাউন্টেবল নাউন পড়লাম, আর সুপারফ্লুয়াস নাউন পড়লাম। এদের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোন দুটো? সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, আর হচ্ছে সুপারফ্লুয়াস নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? যে সমস্ত নাউন আমরা গুনতে পারি। আবারও বলছি, গোনা মানে কাউন্টেবল নাউন মানে এটা নয় যে আমাদেরকে পুরো গুণে শেষ করতে হবে, যেটা আমরা ইন্ডিভিজুয়ালি এক এক করে গুনতে পারি সেটাও কিন্তু কাউন্টেবল নাউন। আর যেটা আমরা গুনতে পারি না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কি সব সময় সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয়। আর একটা ক্যাটাগরি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যে সমস্ত নাউন আমরা ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না। তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনও এক ধরনের আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? আর আনকাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার, তাই তারপরে সিঙ্গুলার ভার্বই সবসময় ব্যবহার হয়। আর সুপারফ্লুয়াস নাউন কি কাজিন সিস্টার, আনএক্সপেক্টেড সারপ্রাইজ, ফাইনাল ডেস্টিনেশন, অ্যাডভান্স নোটিস, এগুলো। ক্লিয়ার? আর কোনটা যেটা মনে রাখবো আমাদের এখানকার মধ্যে সব থেকে বেশি মনে রাখবো যেটা, দেখো ডেফিনেশন তো অবশ্যই মনে রাখবো, আমরা ডেফিনেশন সংজ্ঞা না জানলে আমরা কোনো কিছুই করতে পারি না। তো আমরা দেখো এই পেজটা, এই যে কার কোনটা ক্যারেক্টারিস্টিক, যে প্রপার নাউন কি সিঙ্গুলার, কমন নাউন সিঙ্গুলার প্লুরাল বোথ, অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার, কালেকটিভ নাউন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, আর মেটেরিয়াল নাউন সিঙ্গুলার। তো এই ছিল আমাদের আজকের কনসেপ্ট, ক্লাসিফিকেশন অফ নাউন অ্যান্ড ইউজ অফ নাউন। ঠিক আছে? তো আমাদেরকে এই চ্যাপ্টারগুলো লাগবে কোথায়? দেখো পার্টস অফ স্পিচ বলো বা অন্যান্য চ্যাপ্টার, প্রিপোজিশন, কনজাংশন, যা ভয়েস চেঞ্জ, ন্যারেশন, প্রত্যেকটা কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কাজে লাগবে। ঠিক আছে? আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু একদিনের বা দুদিনের ক্লাস নয়, আমাদের প্রত্যেকটা টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে ইনক্লুড আছে। ঠিক আছে? তো আমরা এক এক করে টপিক ওয়াইজ সিলেবাস কভার করতে করতে যাব, তার সাথে সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে এগিয়ে নিয়ে যাব। ক্লিয়ার? আর যারা আপকামিং পরীক্ষায় আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া নাম্বারে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। আর যারা ভাবছো যে আমাদের সাথে ডাইরেক্টলি ইন্টারাকশনের মাধ্যমে ক্লাস করবে, তাহলে গুগল মিটের মাধ্যমে ক্লাস করতে গেলে আমাদের আপকামিং ব্যাচ যেটা জুলাই ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে, সেই ব্যাচে নিজের নাম এনরোল করতে পারো। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।